বিয়ে করি নেই, আমি বিয়ে করে কি খাওয়াবো সেই জন্য আমি এখনো বিয়ে করি নেই। তাই আজকে আমি সমাজের কাছে সবার কাছে অবহেলিত, সবাই আমাদেরকে ধিক্কার করে। এই প্রতিশ্রুতি দিয়ে আমি এখানে শেষ করছি। গাইস আমার বন্ধু এই কারণেই বিয়েটা করে না। আর আপনারা তো লাগছেন যে আরে বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে, কিন্তু আমার বন্ধু এখনো বিড়ি কিনাটা বাসা থেকে চেয়ে নিয়ে আসে, তাহলে বিয়ে করে বউকে খাওয়াবে কি? এই যে ভিউর জন্য আপনারা অনেক সময় অনেক কিছু করেন, সত্যি বাস্তব জীবনে হয় নাকি জাস্ট কন্ট্রোভার্সি গুলো ক্রিয়েট করা হয় ভিউর জন্যই? আমি ভিউর জন্য আপাতত কোনো কিছু করতেছি না, কারণ আলহামদুলিল্লাহ আমার যা আছে এনাফ। আগে করতেন। আরে আপু আপনার স্মৃতিশক্তি তো অনেক দুর্বল। ওরা আগে ভিউ ব্যবসা করতো কি করতো না আপনি জানেন না? আপনার সে ভিডিওর কথা মনে নাই, আর আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু আমার অডিয়েন্স যারা আছে তাদের কিন্তু ঠিকই মনে আছে। তো গাইস আপনাদের কার কার মনে আছে অবশ্যই কমেন্টে এসে হাত তুলুন। তুমি কোন জিনিস পড়লে সবচেয়ে বেশি আরাম বোধ করো? কিছু না পড়লে। তোবা 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 সারা মুড খারাপ করে দিয়া। গাইস এটা কি কোনো কথা? ও বলতেছে ওর নাকি কোনো কিছু না পড়ে থাকতেই ভালো লাগে। মানে এটা কোনো কথা? এই যে ভূমিকম্প হয় এর যদি কারণ উদ্ঘাটন করা হয়, প্রথমেই আসবে এই ফ্যাসিস্ট হাসিনার নাম, তার আগে আসবে শেখ মুজিবের নাম। এই ভূমিকম্পের অভিশাপও হাসিনার অবদান ছিল। যাক অবশেষে জানতে পারলাম যে ভূমিকম্প হওয়ার আসল রহস্যটা কি। আপনি না বললে তো আমরা জানতামই না যে ভূমিকম্প হওয়ার রহস্যটা এটা ছিল। তো গাইস আপনারাও কি আমার মতো প্রথম জানলেন যে ভূমিকম্প রহস্যটা আসলে কি, কেন ভূমিকম্প হয়েছিল? ইয়েস আচ্ছা কাকাই শিখাইতেছে, আমারও শিখতে হইব। বলেন কি? হ্যাঁ রে, তাহলে দেরি করছিস কেন? যেহেতু ওই কাকার পাশে বসে শিখতেছে, তুই এক কাজ কর, ওই যে কাকার সামনে যে জায়গাটা আছে না ওইখানে তুই যা, ওইখানে বসিয়ে কাকা শিখিয়ে দেবে, এ মানে অটো চালানো। শীতকাল আইলি মাফলার পিন্ধিব না, টুপি পিন্ধিব না, জ্যাকেট বাবারে উলের জ্যাকেট পিন্ধিব না, এনে জ্যাকেট পিন্ধিব না, বাবারে বাবা মাফলার ফোন দিলে পিন্ধিব। আর রিলস দে ওইসা আজ স্যার তোরে হইতি গোসল গজ্জাস গোসল না করার দা হদিন হদিন আজকে হদিন গোসল না করার দা হদিন আগে গোসল করে লাগে যা, আগে গোসল কর। গাইস আমার বন্ধুদের কথা কি আর বলবো, মানে গা দিয়ে চ্যামটি চ্যামটি গন্ধ বেরোবে, তারপরেও গোসল করবে না, মাসকে মাস চলে যায় এরপরেও গোসল করে না ভাই। তো গাইস আমার বন্ধুর মতো আপনারা করেন না তো? আমি জানি আপনারা করেন না, করলে মেয়েরা করতে পারে তাই না? গাইস আমাদের সেই ছোট্ট দিঘি আজ কত বড় হয়ে গিয়েছে তাই না? কালকে আমি 18 রক্ত ভিড়তে বসে গেছি, 8 কিলো 10-12 জন 8 কিলো গাড়ি আমি চলে গেছি। এটা কি হতে পারে জায়গাটা বুঝো না। আমি আপনি বললাম কি এটা তো পাড়া দিয়ে এরকম করেনি বুঝছেন, এটা হয়তো অন্য ঘটনা ঘটছে, এটা তো আমাদের মনে হচ্ছে কেউ মানে শুয়ে পড়ছে এই জায়গায়, নাহলে তো এরকম হওয়ার কথা নয়। তুমি এই যে জায়গাটার আবার আর হবাই লাগছে, আর হবাই না এই এমন দিন ভাঙলে বার আর তাই হবা লাগছে, উঠে দেবে আর কয়দিন পরে উঠে গেছে। গাইস দাদার জমিতে যে ঘটনাটা ঘটছে আমরা কম বেশি বুঝতে পারছি তাই না? গাইস আমি শিওর যারা এই কাজটা করছে দাদা যদি সামনের মাথায় ওদেরকে পাইতো, ওদের নিয়ে আবার এখানে শোয়াইতো। আপনার নামটা কি? কুদ্দুস আলী। কুদ্দুস আলী। কুদ্দুস আলী। স্যার একটু লেখেন কুদ্দুস আলী। মানে আপনি যে পায়খানা করেন, পায়খানাটা ক্লিয়ার হয়? আমি ছোট থেকে না কোনো ওষুধ খাই না। ছোট থেকে কোনো মেডিসিন খান নাই? না। আচ্ছা আচ্ছা, মানে লিভারের সমস্যা কি ভালো আছে? ক্লিয়ার। জিনিস নেই। নামটা লিখেন কুদ্দুস আলী। কুদ্দুস আলী। পায়খানা ক্লিয়ার হয়? আচ্ছা পায়খানা আপনি কয়বার করেন দিনে? মানে হাগেন কয়বার? 2 বার। 2 বার। আচ্ছা 2 বার যে হাগেন মানে গুটা কি টাইট হয় না লুজ হয়? কি করে? লুজ না। লুজ আপনি গুটা ঢিলা? না না টাইট না তো। গুটা মানে টাইট না মানে ঢিলা? হ্যাঁ ঢিলা। ঢিলা ঢিলা বলতে গেলে মানে কি কিরকম, মানে ডালের মতো ঢিলা? না মানে ধরো কিছু ডালের মতো একটা গু আছে, মুহি জানো মুহির ডাল খেনে, মুহির ডালের মতো একটা আছে। মানে গাইস কেউ ওরা একটু থামান, না হলে কিন্তু আপনারা যারা যারা মুগের ডাল খান আপনাদের খাওয়ার একেবারে বানচাল করে দিবে ও। এটা বাংলাদেশ, কি হলো বাবা
আসলে গাইস এটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশে অসম্ভব বলে কোনো কিছুই নাই, সবই সম্ভব। এরা যুবক তোমরা তাড়াতাড়ি বিয়ে করে গেল, আল্লাহ বিয়ে করে বউ নিয়ে আসো। अच्छा গাইস এ তো নতুন নতুন বিয়ে করছে, সেজন্য ব্যাপারটা বুঝতে পারছে না যে বিয়ে করার কি জ্বালা। কিন্তু গাইস যারা পুরাতন বিয়ে করছে, মানে অনেক আগে বিয়ে করছে, তারা একটাই কথা বলছে, বিয়ে করছি কানে ধরছি, বিয়ে আর কখনো করব না, বিয়ের নাম মুখেও আনবো না। মায়ের কপালে একটা সুমা দিয়ে দেন। कंट्रोल গাইস এখানে কোনো কান্নাকাটি হতো না, এই সব দোষ ক্যামেরাম্যানের। ক্যামেরাম্যান কেন যে বলতে গেলে একটা সুমা দাও, এক সুমাতে এই কান্নাকাটি শুরু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হায় হায় प्यारी समझ गई। গাইস সত্যি কথা বলতে তারে যে আমার কি ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো গাইস আমার মতো কে কে আপনাদের ভিতর ক্রাশকে বসে আছেন তার উপরে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। रुको जरा सबर करो এ তোমার পয়েন্ট কত? এ আমাদের পয়েন্ট 8। ए ना तो का फिक्स গাইস বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু প্রতিদিনই আমাদের এখানে র্যাকেট খেলার সময় এই কামড়াকামড়িটা হবেই। একটা সিলেটে যারা সম্মান না দিতেছে তারা বাংলাদেশের মানুষ না, তার টাকায় বিক্রি হয়েছে। আজকে যারা যারা টক শোর ভিতরে বলতেছে সিলেট একটা সিলেট দিয়া উনি নমিনেশন নিয়ে নিল, উনি মানুষ না, উনি টাকায় বিক্রি হয়েছে ওই টক শোতে, নাহলে আওয়ামী লীগেতে বিক্রি হয়েছে, উনি আওয়ামী লীগের লোক। তার কথা হচ্ছে তার সেলুটকে আর ওনাকে সম্মান করা লাগবে, আর যারা যারা সম্মান করে না তারা কিন্তু একটাও মানুষ না, সবাই এলিয়েন। 900 না গো মা, আমার গো মা, আমি সব না গো মা, আমি মনে করি পারা 900 আর 900 900 আর 900। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है 900 আর 900 এক খাসি মাল লইছে বেটিরা। 900 আর 900 350। এই দুইটা 350। গাইস সিনাদের হিসাব শুনলে মাঝে মাঝে মনে চায় যে কি ছাতার মাথায় এতদিন অঙ্ক শিখছি, অঙ্ক তো ইনাদের কাছ থেকে শেখা উচিত। बात तो सही है তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।